সবার নাকি সকালবেলা ঘুম থেকে উঠে একটাই টেনশন যে কি নাস্তা বানাবো। তবে আমার কোনো টেনশন নেই, কারণ আমার প্রতিদিন একই রুটিন থাকে। আমার বাসায় সকালবেলা কেউই ভাত খেতে চায় না, তো আমার সব সময় রুটি অথবা চাপাটি অথবা বাহিরে থেকে পরোটা কিনে এনে তারপরেই খেতে হয়। তো আমি কিন্তু অফ ক্যামেরায় সুজি রান্না করে নিয়েছি। তো রুটিতে আমার থাকে কম্পালসারি, আর ডিম, এই দুইটা জিনিস কমন থাকবেই। তার সাথে কোনোদিন ডাল করি, কোনোদিন সবজি করি, কোনোদিন হালুয়া করি। এগুলোই থাকে আমার সকালের নাস্তায়। তো আমি একটা একটা করে ডিম পোস্ট করে নিচ্ছি। আমরা বাসায় ৩ জন ছিলাম। তো একেকজনের আবার এক রকম খাওয়ার ধরন। ডিম খেতে গেলে কেউ পোস্ট খাবে, কেউ ভাজি খাবে, আবার কেউ হচ্ছে কুসুমটা ভাঙা থাকবে, কারো কুসুম আস্ত থাকবে। এগুলো আসলে মাথায় রাখতে রাখতে আমার অবস্থাই খারাপ হয়ে যায়। প্রথমে যে ডিমটা পোস্ট করে নিয়েছি এটা হচ্ছে কুসুম ভেঙে করেছি, কারণ এভাবেই যার জন্য করেছি সে এভাবেই খেতে পছন্দ করে। আর এটা হচ্ছে আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি। ঘি দিয়ে ডিম পোস্ট করে খেতে আমার অনেক ভাল লাগে। তো এরপর আবার হচ্ছে আমি একটা সয়াবিন তেল দিয়ে তারপরে ডিম পোস্ট করে নিয়েছি। তো এভাবেই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে সবার পছন্দ মতো নাস্তা বানাতে হয়। বেশিরভাগ সময় কিন্তু আমি রুটি বানাই নিজের হাতেই। তো মাঝে মাঝে এভাবে ফ্রোজেন পরোটা কিনে নিয়ে আসি। মাঝে মাঝে সবসময় রুটি খেতে ভাল লাগে না। তো অনেক সময় আলসেমিও লাগে, রুটি বানাতে ইচ্ছা করে না। মাঝে মাঝে কিন্তু আমি ফ্রোজেন পরোটা কিনে এনে রাখি। তখন শর্টকাটে একটু এভাবে বানিয়ে নেই। সকালে উঠে ভাজি, ডিম, রুটি, পরোটা সবকিছু করতে করতে কিন্তু নিজের একা একা করতে গেলে অনেক কষ্ট হয়ে যায়, সময়ও লাগে বেশি। তো যখন একটু মানুষ বেশি থাকে তখন কিন্তু আমি এভাবে ফ্রোজেন পরোটা সবাইকে ভেজে দেই। তো সেই সাথে ডিম পোস্ট আর হচ্ছে ডাউল ছিল, আগের দিন রাতে রান্না করেছিলাম। আর সকালবেলা ওই বাটিতে হালুয়া রান্না করে রেখেছি সেটাই। আর ২-১ দিন পর পর চিয়া সিড না খেলে তো আমার একদমই ভালো লাগে না।